বৃন্দাবন কত প্রকার? সবার উপরে রয়েছে, বৈকুণ্ঠের উপরে কি রয়েছে? সেটা হলো গোলক বৃন্দাবন, উত্তরপ্রদেশ বৃন্দাবন। গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সখাদের সঙ্গে বিরাজমান। উত্তরপ্রদেশ বৃন্দাবন সেটা হলো লীলা। বলতেন আমি লীলা করতে এসেছি, কেন জানো? ব্রজের রস আস্বাদন করবার জন্য, গোষ্ঠে আসি সক্ষ রস আস্বাদন করবার জন্য। 5 প্রকার যে মুখ্য রস রয়েছে, শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভালোবাসাটা কি? শান্ত রসের ভালোবাসা হলো মুনি ঋষিদের ভালোবাসা। মুনি ঋষিরা ভালোবাসেন পরমাত্মা রূপে, শান্ত রসে সেটা ভালোবাসা। দাস্য, তিনি হলেন প্রভু, আমি তার চরণের দাস। যেমন বীর হনুমান ভালোবেসেছেন প্রভু রূপে, সেটা হলো দাস্য রসের ভালোবাসা। সক্ষ রসের ভালোবাসা কি? বন্ধু রূপে ভালোবাসা। যেমন শ্রীদাম সুদাম, তাদেরকে কেউ বিশ্বাস করাতে পারেনি যে কানাই তাদের ভগবান, কানাই ভগবান। তারা জানে কানাই আমাদের বন্ধু, তাই তো কাঁধে চড়তে পারে। যেদিনই ভগবান জ্ঞান হবে, তাহলে সক্ষ রসটা থাকবে না। ভগবান যদি জ্ঞান হয়ে যায়, তাহলে সক্ষ রস থাকে কি? বন্ধু, বন্ধু হিসেবে ভালোবাসা। আর বাৎসল্য, শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, ছেলে রূপে ভালোবাসা। আজকের কিন্তু গোষ্ঠ লীলা গমন গোষ্ঠ কিন্তু একেবারে বাৎসল্য রসের লীলা, ছেলে রূপে ভালোবাসা। মাতা যশোমতী ছেলে রূপে ভালোবাসেছে, কোনোদিন ভগবান জ্ঞানে নয়। যাদের বাড়িতে গোপাল সেবা আছে, কারো বাড়িতে আছে গোপাল সেবা? কার বাড়িতে আছে? কোন মায়ের বাড়িতে আছে? নেই? আছে? গোপাল সেবা আছে। আচ্ছা, আপনাদের গোপাল কোথায়? বাড়িতে আছে তো? গোপালের কাছে কে আছে? বাড়িতে আছে? হ্যাঁ, পরশুদিন যেখানে গান করছিলাম, এক মা বলছেন হ্যাঁ আমার বাড়িতে গোপাল আছে। আপনার গোপাল কোথায়? বাড়িতে। গোপালের কাছে কে আছে? কেউ নেই, তালা দিয়ে কীর্তন শুনতে এসেছে। এটা কিন্তু গোপাল সেবা নয়, একেবারে ভুল। গোপাল সেবার তাহলে ভুল হয়ে গেল। আপনার সেটাকে পাথরের গোপাল ভাবছেন, পাথরের ছেলে। আপনার গর্ভজাত সন্তানকে আপনি বাড়িতে রেখে তালা দিয়ে কীর্তন শুনতে আসতে পারবেন? তাহলে এখনো সেই জ্ঞান হয়নি, এটা ভুল। একেবারে ছেলেরূপে ভালোবাসতে হবে। যেমন ছেলেকে যেভাবে মানুষ করেন, বাচ্চা ছেলেকে, ঠিক সেভাবে, সেটাই হলো গোপাল সেবা। আর আপনি যদি ভগবান মনে করেন, তাহলে কিন্তু সেটার গোপাল সেবা হলো। আমার ছেলে, ছেলের সঙ্গে যেমন আচরণ করেন, নিজের পেটে ছেলেকে তালা দিয়ে যেমন কীর্তন শুনতে আসতে পারবেন না, কারো কাছে রেখে আসতে হবে, তেমনই গোপালে কারো কাছে রেখে আসবেন। কেউ যদি থাকা না থাকে, যেখানে বেড়াতে যান আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। তাই বাৎসল্য প্রেমের ভালোবাসা হলো ছেলে রূপে ভালোবাসা। আর মধুর প্রেম প্রিয়তম রূপে ভালোবাসা। শ্রীমতী রাধারানী যেটা ভালোবেসেছে, গোষ্ঠলীলা সক্ষ রস আস্বাদন করবার জন্য ভগবানকে গোষ্ঠে যেতেই হলো। কারণ বৃন্দাবনে যতগুলো লতা গুল্ম বৃক্ষ আছে, প্রত্যেকটা কিন্তু এক একজন মুনি ঋষি। তারা কিন্তু তেতা যুগ থেকে তপস্যা করে এসেছেন। ভগবান বলেছিলেন বৃন্দাবনে গিয়ে তোমরা গুল্ম রূপে জন্মগ্রহণ করো, আমি যখন গোষ্ঠ লীলা করব তখন তোমরা আমার দর্শন করবে। তাই গমন গোষ্ঠ বাৎসল্য রস। চলুন একটু তার নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা লীলাতে প্রবেশ করি। শ্রী রাধা রমন রমণী মন মোহনা বৃন্দাবন বন দেবা দেবা। সবাই বলো রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহনা বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। অভিনব রাস রসিক বরনা গর, অভিনব রাস রসিক বরনা গর, অভিনব
বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘন শ্যাম নন্দন নব ঘন শ্যাম নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম শ্রী রাধা রমন রমণী মন বাহুতুলে, মোহন বাহুতুলে। বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা কালিয় দমন গমন জিতি কুঞ্জর কালীয় দমন দমন জিতি কুঞ্জর কালিয় দমন গমন জিতি কুঞ্জর কালীয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর মনোরতি রঙ্গ কুঞ্জর মনোরতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয় মনি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মনি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির অবিকল মুরতি ভঙ্গ অবিকল মুরতি ভঙ্গ অবিকল মুরতি ভঙ্গ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা 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 বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় গমন গোষ্ঠ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যে গোষ্ঠে ধেনু নিয়ে যেতেন, কত লক্ষ ধেনু এটাকে জানতেন। নবলক্ষ, নব মানে তো নয় নাকি, 9 লক্ষ। তাহলে নন্দ মহারাজার 9 লক্ষ ধেনু, যে যার 9 লক্ষ ধনু থাকে একা, তার গোয়াল ঘরটা কত বড় হবে ধারণা করুন। তাহলে কত বড় গোয়াল ঘর। তাহলে 9 লক্ষ হলো শুধু নন্দ মহারাজের। আরো 12 জন সখা আছে, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাবু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন সখা, এদেরও ধেনু আছে। তাহলে বৃন্দাবনে গোচরণের স্থলটি তাহলে কত বড় হওয়া দরকার। আমরা জানি 84 কোষ। তাহলে নন্দ রাজারই যদি 9 লক্ষ ধেনু হয়, তাহলে আরো সখাদের ধেনু আছে, তাহলে গরুচরণের মাঠটা কত বড় হওয়া দরকার। এখানে একটু ভেতরে প্রবেশ করতে হবে, বাহ্যিক দৃষ্টিতে দেখলে হবে না। 9 কেন? শ্রীমদ্ ভাগবত একটা সুন্দর শ্লোক আছে, যেটা ভক্ত প্রহ্লাদ বলেছিলেন। নববিধা ভক্তির কথা। শ্রবণং শরণং বন্দনং কীর্তনং অর্চনং বিষ্ণুপাদ সেবনং সক্ষদাসুই আত্মনিবেদনং নববিধা ভক্তি আশ্রয়স্বং। এই নববিধা ভক্তির কথা বললেন। শ্রবণং শরণং বন্দনং কীর্তনং অর্চনং বিষ্ণুপাদ সেবনং সক্ষদাস আত্মনিবেদনং। 9 লক্ষ, হাজার নয়, 100 নয়, লক্ষ। এখানে এই লক্ষ সংখ্যাটা ধরলে হবে না। আপনি যদি লক্ষ সংখ্যাটা ধরে নেন যে 9 লাখ, তাহলে কিন্তু একেবারে ভুল। কি না, তোমার জীবনের লক্ষ্যটা যেন নববিধা হয়, 9টি লক্ষ্য থাকা দরকার।
তোমার যদি 9টি লক্ষ্য থাকে তাহলে যে কোনো একটা লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। ধরুন কেউ যদি বলে যে আমি সারা উত্তর ভারত ভ্রমণ করতে বেরিয়ে পড়লাম, যদি এতগুলো তীর্থ আছে, যতগুলো ধাম আছে, বেরিয়ে পড়লেন যে সব উত্তর ভারতের সবগুলো, যদি লক্ষ্য নিয়ে বের হন, যদি সবগুলো না পারেন তাহলে কিছু কিছু অতি অবশ্যই দর্শন হয়ে যাবে। প্রথমবারে হলো না, কিন্তু লক্ষ্য যদি থাকে দ্বিতীয়বারে হবে, তৃতীয়বারে হবে, চতুর্থবারে হবে। যে আমি 4 ধাম আমি ভ্রমণ করব, প্রথমবারে 4 ধাম না হতে পারে, 4 বারে তো হতে পারে। তোমার জীবনের লক্ষ্যটা কি হওয়া দরকার? ছোটবেলায় যখন এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, রচনা এসেছিল তোমার জীবনের লক্ষ্য কি। কি যারা এখন পড়াশোনা করছো, এই রচনাটা কাদের এসেছিল কি মাধ্যমিকে? তোমার জীবনের লক্ষ্য কি? তা আমাদের কেউ লিখছেন ডাক্তার, কেউ লিখছেন ইঞ্জিনিয়ার, কেউ বলছেন প্রফেসর, কেউ বলছেন মাস্টার। আমি কিন্তু কীর্তনিয়া লিখে আসিনি। হ্যাঁ, আমার রচনাটা এসেছিল তোমার জীবনের লক্ষ্য কি না, আমার জীবনের লক্ষ্য ছিল আমি শিক্ষক হব, মাস্টার লিখিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল যে শিক্ষাগুলো আমরা স্কুলে পাই সে সম্পূর্ণ শিক্ষা আলাদা, কিন্তু হরিবাসরে যে শিক্ষাটা পাই সেটা স্কুলে লাভ হয় না, কলেজে লাভ হয় না, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। নববিধা ভক্তির কথা আপনি স্কুলে পাবেন না, যদি গীতার ক্লাস করেন সেখানে পাবেন, ভক্তি শিক্ষা করেন ঠিক এইরকম একটা হরিবাসর ভক্ত থাকবে, সেখানে কিন্তু এই শিক্ষাটা আপনাদের অর্জন হবে। 9-এর ঘরের নামটাটা আমরা পড়ি, হ্যাঁ, এই 9 নিয়েই শুরু হলো। 9 একে 9, 9 দুগুণে 18, নববিধা ভক্তি। 9 একে 9, 9 দুগুণে 18, 1 8 9, 3 9 27, 2 7 9, 4 9 36, 3 6 9, 5 9 45, 4 5 9। হচ্ছে সব বুঝতে পারছেন? হ্যাঁ, শেষের দিকে বানান করলে 9 হয়। 5 9 45, 4 5 9, 6 9 54, 5 4 9, 7 9 63, 6 3 9, 8 9 72, 7 2 9, 9 9 81, 8 1 9, 9 10 90, 9 0 9। হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়। হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়। তুমি যদি এই লক্ষ্য ঠিক রাখো তবেই তোমার নরজনমটা সার্থক হবে। লক্ষ্যটা ঠিক রাখো। গাড়ি বাড়ি টাকা পয়সা কি করে হবে এটা তোমার জীবনের লক্ষ্য নয়, কি করে টাকা পয়সা রোজগার করবে এটা তোমাদের জীবনের লক্ষ্য নয়। তোমার জীবনের লক্ষ্য হলো কৃষ্ণ প্রাপ্তি, যার জন্য আমরা এসেছি কলিযুগে। কৃষ্ণ প্রাপ্তি হলো নরজনমে সার্থকতা। তাহলে নবলক্ষ ধেনু, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতেও 9টা ছিদ্র, আমাদের দেহের মাঝেও আছে 9টি ছিদ্র। মুখের মধ্যে 1, নাকে 2, 3, চোখে 2, 3 আর 2 5, কানে 2, 5 আর 2 7, মলদ্বার আর মূত্রদ্বার। এই তো নয়, দেহতত্ত্বের ব্যাপার। পরিষ্কার হলেন যে 9 লক্ষ্য কি বলতে বোঝাতে চাইছেন? তোমার জীবনের কিন্তু 9টি লক্ষ্য স্থির রাখো। 9টি লক্ষ্য, যার জীবনের লক্ষ্য নেই সে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না, জয়ী হতে পারে না। প্রত্যেকের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকা দরকার। শিশুকাল থেকে পড়াশোনা করে কেউ বলে আমি বড় রাজনীতিবিদ হব, অর্থনীতিবিদ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব। কেউ খেলাধুলা করেন আমি ক্রিকেটার হব, ইন্ডিয়ার টিমে খেলবো। তার লক্ষ্য যদি স্থির না করো তুমি পৌঁছাবে কি করে? আমি বাড়ি থেকে বাইক নিয়ে বের হলাম, কোথায় যাব ঠিক নেই, ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবো। কিন্তু স্থির যদি থাকে আমি বৃন্দাবন যাব, কলকাতা যাব, ঠিক পৌঁছে যাব। তাই তোমার জীবনের লক্ষ্যটা ঠিক রাখো। অমন গোষ্ঠ দেখি বাৎসল্য রস, মাতা যশোমতী সকালবেলা ঠিক আঙিনার মাঝে গোপালকে নিয়ে খেলা করছে। বলে বসে, গোপাল এদিকে আয়, আয় আয়, বসিয়া মা এরো ও মায়ের কোলে
বসিয়া মায়ের কোলে ননি খেতে বসিয়া মায়ের ও মায়ের কোলে আহা মরি রে আহা মরি রে বলে দে মায়া মায় ননি দে মা গোষ্ঠে যাবার গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাবা হরিধ্বনি গোষ্ঠে যাবা সময় হলো গোষ্ঠে গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাবার গোষ্ঠে যাবার সময় হলো দে মাননি দে মায়া মায় ননি দে দে মাননি দে মায়াময় ননি দে মা গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাবার গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাবার সময় হলো গোষ্ঠে যাবার সময় হলো দে মা সাজায় দে মায়া মায় সাজায় রে মা দে মা সাজাই দে মায়াময় সাজাই দে মা গোষ্ঠে যাবার সময় হলো 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 ও বসিয়া মায়ের কোলে বসে বসে বলছেন মা গোষ্ঠে যাবার সময় হয়েছে ও গো মা চোরাবো বাছুরি বলে ও গো মা আমি চড়াবো বাছুরি ও গো মা আমি চড়াবো বাছুরি বলে ও গো মা আমি চড়াবো বাছুরি আমায় পরাইয়ে দে পিত ধারা মন্ত্র পড়ি বাঁধ চূড়া মাগো পরায়ে দে প্রীত ধারা মাগো
বাঁধো চূড়া। মাগো চরণেতে পরাহনকো, মাগো চরণেতে পরাহনকো, চরণেতে পরাহনকো, চরণেতে পরাহনকো, পরায়ে দে প্রীত প্রীত ধারা। ও গো মা গো, ও মা যশোমতী মা, আমার মা, মা গো। আমায় পরাইয়ে দেবী তো ধরা, মন্ত্র করি বাঁধো চূড়া। পরায়ে দে প্রীত ধারা, মন্ত্র পড়ি বাঁধো চূড়া। মাগো চরণেতে পরাহনকো, মাগো চরণেতে পরাহনকো, আমার গোষ্ঠে সাজে সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠের সাজে সাজাইয়ে দে মা। মাগো হইল অধিক বেলা, গোষ্ঠে সাজে সাজাইয়ে দে মা। মাগো হইল অধিক বেলা, গোষ্ঠের সাজে সাজায়ে দে মা। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। হইল অধিক বেলা, আর বিলম্ব করো না গো। হইল অধিক বেলা, গোষ্ঠের সাজে সাজাইয়ে দে মা। মাগো চরণেতে পরাহনকো, মাগো চরণেতে পরাহনকো, চরণেতে পরাহনকো। দেখুন আজকে গোপাল কি বলছে না মা, আমি গোষ্ঠে যাব, গোষ্ঠে যাব। হ্যাঁ, সাজিয়ে দাও। ননি খেতে খেতে বলতে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। কোনো মা বাবা কি চান, কোনো মা কি চান যে আমার ছেলে গরু চড়াতে যাক? গোষ্ঠে যাব বায়না ধরেছে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়না, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কার কাছে বায়না ধরছেন? মাতা যশোমতীর কাছে, তুমি আমায় সাজিয়ে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে দাও, গোষ্ঠে যাব, গোষ্ঠে যাব। গোষ্ঠে যাওয়ার কথা শুনে মাতা যশোমতীর চোখে জল, কাঁদছেন। গোপাল রে, তোকে আমি কি করে গোষ্ঠে যেতে দিতে পারি? কত সাধনার ফলে তোকে আমি পেয়েছি, আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, তবেই আমি কালো সোনার মা হয়েছি। তুই হলি আমার অনেক আদরের ধনের গোপাল, তোকে দূর বনে গোচারণে আমি কেমন করে যেতে দিতে পারি? মা তুমি কাঁদছো কেন গো? গোষ্ঠে যাবো না, কাঁদছো কেন? হ্যাঁ গো, সাধু ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণ পায় না। মাতা যশোমতী এমন সুকর্ম করলেন, কি সুকর্ম করেছেন যার জন্য ভগবানকে সন্তান রূপে পেলেন? এই মাতা যশোমতী আগের জন্মে ছিলেন ধরা দেবী, দরিদ্র, তার স্বামী হলেন দ্রোণ। ভিক্ষায় তাদের সম্বল ছিল, আর ভিক্ষা করে যা নিয়ে আসতেন একটা অংশ কুলদেবতার সেবাতে দিতেন,
একটা অংশ সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন, বাকি যেটুকু থাকতো তা দিয়ে খোদা নিবৃত্তি করতেন। ভগবান তো যুগে যুগে ভক্তকে পরীক্ষা করেছেন। চতুর্ভুজ নারায়ণ দেবশ্রীকে ডেকে বললেন, দেবশ্রী আজকে তো দ্বাদশী, এমনি দ্বাদশী, ঠিক এই দ্বাদশী সন্ধ্যায় চতুর্ভুজ নারায়ণ দেবশ্রী নারদকে সঙ্গে করে ব্রাহ্মণের রূপ ধারণ করে ধরা দেবীকে পরীক্ষা করতে এলেন। ভবদেবী কং দেহি মাদ, আসুন আসুন ব্রাহ্মণ, আসন গ্রহণ করুন, বলুন আপনাদের কি সেবা করতে পারি। মা কাল থেকে একাদশী করে এসছি, সেই পালনের পর থেকে আর কিছু খাওয়া হয়নি, আমাদের কিছু খেতে দেবে? আপনারা বসুন। ধরা দেবী দেখলেন ঘরে কিছুই নেই, কি দিয়ে ব্রাহ্মণদের সেবা দেবে? স্বামী গেছেন ভিক্ষায়, এখনো তো তিনি ফিরলেন না। আর ভুক্ত অবস্থায় যদি অতিথি ফিরে যায় গৃহস্থীর অমঙ্গল হবে। যাই দেখে একটু ভিক্ষা পাই যদি। প্রচন্ড ঝড় জল, ওগো একটু দরজা খোলো, আমাকে কিছু ভিক্ষা দাও, আমার বাড়িতে অতিথি বসে আছে, আমি তাদের সেবা দেব। ওগো তোমরা একটু দরজা খোলো, বাড়িতে অতিথি বসে আছে, তাদের আমি সেবা দেব, দরজা খোলো। নিয়তির কি পরিহাস, ধরাদেবীর কণ্ঠস্বর কোনো গৃহস্থের কর্ণে পৌঁছালো না। হতাশ হয়ে যখন ফিরে আসছেন, দেখছেন পথের ধারে এক দোকানি দোকান পেতে বসে আছে। অনল, অনল, দোকানি, দোকানি আমার বাড়িতে অতিথি বসে আছে, তাদের আমি সেবা দেবো, অতিথি সেবার কিছু সামগ্রী আমায় দাও, তন্ডুল দাও। দেব, অবশ্যই দেব, মূল্য তো দিতে হবে। এই মুহূর্তে আমার কাছে মূল্য নেই, তবে তোমার ঋণ আমি পরিশোধ করে দিয়ে যাব। দিতে পারবো না, ঋণে কিছু দিতে পারবো না, তবে একটা শর্ত আছে, তোমাকে আমি দিতে পারি। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি। তুমি যদি তোমার যৌবন আমার কাছে বন্ধক রাখো, তোমাকে আমি অতিথি সেবা সামগ্রী দেব। যৌবন, এই নারীর স্তনযুগল হলো, স্তনযুগল হলো যৌবন। আরে দোকানি, এই যে আমার স্তনযুগল, একটা হলো আমার স্বামীর অধিকার, ডান দিকেরটা। কখন থেকে? যখন সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠে এলো, সেই হলাহল বিষকে কেউ নিতে চাইল না, ভোলানাথ কণ্ঠে ধারণ করলেন। সেই বিষ যদি ভূমিতে পড়ে, ভূমি চৌচির হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভোলানাথ কণ্ঠে ধারণ করলেন, বিষের জ্বালা সইতে পারছিলেন না। পার্বতী এসে দক্ষিণ স্তন পান করিয়েছিলেন বিষের জ্বালা দূর করবার জন্য। সেদিন থেকে দক্ষিণ স্তন হলো স্বামীর অধিকার, আর বাম স্তন হলো বাৎসল্য, ছেলের অধিকার। আমি বাৎসল্য প্রেমে তোকে দেবো আমার স্তন, দে আমায় ধারালো অস্ত্র দে। এই নাও। ধরাদেবী বাম স্তন ছেদন করে দোকানির কাছে বন্ধক রেখে ক্ষতস্থানে বসন জড়িয়ে অতিথি সেবার সামগ্রী নিয়ে ঘরে ফিরে এলেন। সম্পূর্ণ আয়োজন করে, আপনারা বসুন, সেবা গ্রহণ করুন। যেই আর নুই নিয়ে সেবা দিতে গেলেন, চতুর্ভুজ নারায়ণ ব্রাহ্মণ বেশি এসেছে। ক্ষতস্থান থেকে একটু রুধির পড়লো, কি মা তুমি অসুচি, অসুচি হয়ে ব্রাহ্মণদেরকে সেবা দিচ্ছ? সেবা গ্রহণ করতে পারবো না, আমরা চলে যাচ্ছি। ব্রাহ্মণ, আপনারা চলে যাবেন না, শুনে যান, আমার কথা শুনে যান না। তুমি অসুচি অবস্থায় ব্রাহ্মণদের সেবা দিয়েছ। আমি অসুচি নই, তবে রক্ত এলো কোথা থেকে? চলেই যখন যাবেন তবে শুনে যান, আমরা দরিদ্র, ভিক্ষায় মধ্যে সম্ভব। কয়েকদিন আমরা ভিক্ষা করতে পারিনি,
এমতো অবস্থায় আপনারা এসেছেন, ঘরে কিছু ছিল না। আমার স্বামীও ভিক্ষায় গেছেন, তিনি ফেরেননি। আপনাদের সেবা দেবো বলে আমি ভিক্ষায় বেরিয়েছিলাম, কেউ দরজা খোলে। অবশেষে এক দোকানির কাছে আমার স্তন বন্ধক রেখে আপনাদের সেবার আয়োজন করেছি। এ হলো আমার ক্ষতস্থানের রুধির। আগে বলবে তো, যাও ভেতরে গিয়ে ক্ষতস্থানে বসন জড়িয়ে এসো। ধরা দেবী যেই না ভেতরে গিয়ে ক্ষতস্থানে বসন জড়াতে গেলেন, দেখছেন ঠিক স্তন আগের অবস্থায় রয়েছে। কি ব্রাহ্মণ বেশে এসেছেন, তারা তো সাধারণ কেউ নন, আমায় পরীক্ষা করতে এসেছেন। চরণে আছাড় গিয়ে পড়লে, হে ভগবান, হে ভগবান, তুমি করুণার সিন্ধু, তুমি করুণার সিন্ধু, তুমি করুণা করুণা করো, তুমি মোর করুণা করো। ভগবান আর স্থির থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। কি প্রভু, এই দাসীকে এভাবে পরীক্ষা করতে এলে? ধরা, তোমায় পরীক্ষা করতে এসে যে আমরা হেরে গেছি, বলো তুমি কি চাও? ধন চাও, জন চাও, রাজ্য সুখ চাও? না, এক জন্মের জন্য তোমাকে পুত্র রূপে চাই। মাগো, আমি তোমার গর্ভে আসতে পারবো না, আরেকজন যে কথা দিয়েছি, কিন্তু তুমি যে আমার স্তন বন্ধক রেখে আমাদের সেবার আয়োজন করেছ, সেই স্তন পান করে বড় হবে। কাকে কথা দিয়েছেন? কৈকেয়ীকে। আমরা কি জানি যে কৈকেয়ী দুষ্টু প্রকৃতির? না, কৈকেয়ীর জন্য ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। 14 বছর বনবাসে গেলেন, কৈকেয়ীর চৈতন্য হলো, কি রামের মতো ছেলেকে আমি বনবাসে দিলাম, রাম হেন ধনকে আমি বনবাসে দিলাম, আমি ভুল করেছি, ভুল করেছি। রাম যখন 14 বছর পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসবে, সবার আগে যদি আমাকে মা বলে না ডাকে, আমি বিষ পান করে প্রাণ বিসর্জন দেব। আর আমার ঘরে এসে যদি আমায় মা বলে ডাকে, আমি দুধ পান করাবো। 14 বছর পূর্ণ করে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা। রাম রে, তুই এসেছিস বাবা? তোর মতো ছেলেকে আমি বনবাসে দিলাম রে বাবা। তুই তো আমার গর্ভের ছেলে নোস, সতীনের ছেলে, তাই তোকে আমি বনবাসে দিতে পেরেছিলাম। তুই যদি আমার গর্ভজাত সন্তান হতিস, তবে তোকে কি আমি বনবাসে দিতে পারতাম? তোর কাছে একটা নিবেদন মা হয়ে চাইবো, দিদি বাবা? বলো মা, তুমি কি চাও? এক জন্মের জন্য তুই আমার গর্ভজাত সন্তান হবি। গর্ভে এলেও আমি তোমার দুধ পান করতে পারবো না, আরেকজনকে কথা দিয়েছি। কৈকেয়ী হলেন দৈবকী, ধরা দেবী হলেন যশোমতী। এই যশোমতী আজ কেঁদে কেঁদে বলছেন, গোপাল তুই গোষ্ঠে যেতে চাইছিস, তোকে আমি কত সাধনা কামনা করে পেয়েছি, কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, আমি সেবাতে দিয়েছি, তবে আমি কালো সোনা মা হয়েছি, তবে আমি কালো সোনা মা যে হয়েছি। কিন্তু মা
দেখো না আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, আমায় ভালো করে তুমি সাজিয়ে দাও, চিন্তা করো না। মাগো ইয়লোকা তিলকা ভালে, মাগো বনমালা দে মা গলে, মাগো ইয়লোকা তিলকা ভালে, বনমালা দে মা গলে, মাঙ্গ সিংহা বেনু বেতো দে মোর হাতে, মাগো সিংহা বেনু বেত্র দে মোর হাতে, আমার গোষ্ঠে সাজে সাজাইয়ে দে মা, আমার গোষ্ঠের সাজে সাজায়ে দে মা, মাগো হইলা অধিক বেলা গোষ্ঠের সাজে সাজাইয়ে দে মা, মাগো হইল অধিক বেলা গোষ্ঠের সাজে সাজায়ে দে মা। ও মা, দেখছেন কত বেলা হলো, সাজিয়ে দাও। ওই দেখো কারা আসছে, আমার বন্ধুরা শ্রীদাম সুদাম, ওই সুবলাদি বলরাম, শ্রীদাম সুদাম, সুবলাদি বলরাম, মাগো তারা রয়েছে রাজপথে দাঁড়াইয়ে, তারা রয়েছে মা রাজপথে দাঁড়ায়ে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু কত প্রকারের, কতজনকে নিয়ে গোষ্ঠে যেতেন? সখা কত প্রকারের? প্রিয় সখা, প্রিয় নম্র সখা আর সুহৃদ 3 প্রকার, এটা আমরা জানি। হ্যাঁ, প্রিয় সখা, প্রিয় নম্র সখা, সুহৃদ সখা। প্রিয় সখা যারা বয়সে সমান, আর প্রিয় নম্র সখা কৃষ্ণের চেয়ে যারা ছোট, সুহৃদ যারা অন্তরঙ্গ, যাদের কাছে নরম সখা, মনের কথা খুলে সব বলা যায়। 12 জন হলো সখা আর 12 জন হলো উপসখা। হ্যাঁ, এই 12 জন সখা কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবহ, স্ত্রককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন হলো সখা আর 12 জন হলো উপসখা। হলায়দ, বরুধব, গন্ধর্ব, অংশুমান, কিঙ্কিনী, বসন্ত, ভদ্রসেন, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরীক। তাহলে 12 জন সখা, 12 জন উপসখা, কতজন হলো? 12 যোগ করলে হ্যাঁ কতজন হলো? 25 জন, 24। ও, তাহলে ভুল হয়ে গেছে। মাঝে মাঝে ভুল বলতে হয়, মহাজনরা বলছেন, তাহলে মন দিয়ে শুনছে কেন বোঝা যাবে। 24 জন সখা, বলাই দাদা একজন, কত হলো? 25, শ্রীকৃষ্ণ একজন, 26। দেহটা যদি বৃন্দাবন হয়, এখানে সখা আছে, গোবিন্দ আছেন, বলাইও আছে। আমাদের দেহটা কত তত্ত্ব দিয়ে তৈরি? 24 তত্ত্ব দিয়ে আমাদের মানব দেহটা তৈরি। 24 জন সখা, আমাদের দেহটাই হলো 24 তত্ত্ব দিয়ে তৈরি। এই তত্ত্বটা যদি বোঝেন, এটা যদি উপলব্ধি করতে পারেন, আমার দেহটা যদি বৃন্দাবন হয়, এখানে যদি ভগবান বিরাজ করেন, ভগবান রয়েছেন, বলাই দাদা রয়েছেন, হ্যাঁ, সখারা রয়েছেন, তাহলে এই দেহকে আমি অপবিত্র করব কেন? অপরাধ করব কেন? দেহ যদি আমার বৃন্দাবন হয়, ভগবান যদি থাকেন, না, এই দেহকে নিয়ে খেলা করো না। সবসময় এই জন্য বললেন, সবসময় কৃষ্ণ রসে মজে থাকো, তোমার এটা স্মরণ থাকবে। 24 তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি। 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, বাণী, পাদ, পায়ু, উপস্থ। 10 ইন্দ্রিয়, 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 আর 6 হলো 16,
পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, এর মাঝে আছে ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে হচ্ছে বাতাস, বোম মানে হলো আকাশ। এই দেহটা হলো পঞ্চভূতের দেহ, স্থল দেহ। যখন আমরা মারা যাব, এই পঞ্চভূতের দেহ ক্ষিতি অপ্তে মরুদ বোম কিছুটা মাটির সঙ্গে মিশে যাবে, কিছুটা জলের সঙ্গে মিশে যাবে, কিছুটা আগুনের সঙ্গে মিশে যাবে, কিছুটা বাতাসের সঙ্গে, কিছুটা আকাশের সঙ্গে মিশে যাবে। ক্ষিতি অপ্তে মরুদ বোম। তাহলে 16 আর 5 কত হলো? 21। মন বুদ্ধি আত্মা। এই যে 24 ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠকে, মনকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আবার এই যে আত্মাও রয়েছে দেহের মাঝে। আত্মা কেমন বস্তু? সবার কাছে মোবাইল আছে, মোবাইল থেকে যদি সিমটা বের করে নেওয়া হয়, মোবাইলের কোনো দাম থাকে কি? ঘরের এক কোণে সিম নেই, ঘরের এক কোণে পড়ে থাকে, যেই সিম প্রবেশ হলো চালু হয়ে গেল, কানেক্ট, হ্যাঁ কথা বলতে পারবেন, সব কিছুই হবে। কিন্তু সিম যদি না থাকে মোবাইলের কোনো মূল্য থাকে না। তেমনি দেহ থেকে যদি আত্মাটা বেরিয়ে যায়, হরিবল হরিবল, দেহের কোনো মূল্য থাকে? তারপর আপনার কি পরিচয় হবে বলুন তো? বলো হরি হরি বল। ওই মরাবাহী যানটা যখন পেরিয়ে যাবে, কি বলে? ওতে মরা যাচ্ছে। মানুষের শেষ পরিচয় হলো, শেষ নাম হলো মরা। আত্মা বেরিয়ে গেল আর দেহের কোনো মূল্য থাকে না। কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করে দেহ পেয়েছি। আত্মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো দেহকে প্রত্যেকদিন স্নান করাই। আত্মা স্নান হবে করে কি করে? আত্মা শুদ্ধ হবে কি করে? মহাপ্রভু একটি শ্লোকের মাধ্যমে, এখন একটা চিঠি এলো না, ভক্ত দিয়ে গেলেন যে একটু শ্লোকের ব্যাখ্যা হলে ভালো হয়। এই কথাটা, এই চিঠিটা পড়ে এই কথার সঙ্গে মিলে গেল। মহাপ্রভু এই সুন্দর একটা আত্মা স্নানের কথা বলেছেন। চৈতদর্পণমার্জনং ভবো মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণং বেদ্যাবধু জীবনম আনন্দম বিধিবর্ধনং পদীপদং পুণ্যামৃতং স্বাদনম সর্বোত্মা স্নপনং পরং বিজয়তে শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনং। বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চেতদর্পণমার্জনং। চেত কথার অর্থ কি? হরিনাম শ্রবণ করলে মনরূপ আয়না পরিষ্কার হয়ে যায়। যার মন পরিষ্কার সব ঠিকঠাক, আর যার মন পাপে ভরা, ময়লার ভরা, সে কোনো কাজে কিন্তু জয়ী হতে পারে না। সবার চোখে কুনজরে থাকে, মানুষটা ভালো না, মনটা ভালো না। মন পরিষ্কার করার শ্রেষ্ঠ জায়গা হলো হরিবাসর। মহাপ্রভু বলেছেন চৈতদর্পণমার্জনং, হরিবাসরে সে মনরূপ আয়না পরিষ্কার হয়ে যায়। ভব মহাদাবাগ্নি নির্বাপনং। দাবাগ্নি কথার অর্থ হলো বনের আগুন। বনে যখন আগুন লাগে সারা বনকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, সহজে নেভানো যায় না। বনের আগুন নেভে কখন? যখন একটা কালো মেঘ এসে অবিরত বর্ষণ ধারা করে, বনের আগুন নিভে। দেখেছেন কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এমন দাবাগ্নি ছড়িয়ে পড়লো, ক্যালিফোর্নিয়া শহরটা পুড়ে ছাই হয়ে গেল। কত মানুষ মারা গেল, গাছপালা পুড়ে ছাই, পশু পাখি পর্যন্ত মারা গেল। এত বড় একটা দেশ, এত বড় ধনীর দেশ, আকাশ মার্গ থেকে হেলিকপ্টারের মাধ্যমে জল ফেলছে, তবু কিন্তু নেভে না। কিন্তু সারা বিশ্বের মধ্যে যে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে, সেই হিংসার আগুনকে একমাত্র নেভাতে পারে কে? মধুর হরিনাম সংকীর্তন। শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম। চন্দ্রিকা বিতরণ। শ্রেয় কথার অর্থ কি? শ্রেয় কথার অর্থ হলো মঙ্গল। চন্দ্রিকা মানে চাঁদ, কৌরব মানে শালুক ফুল, কুমুদিনী। আকাশে চাঁদের উদয় হলে, আহা, হরিনাম সংকীর্তন থেকে ভক্তের হৃদয়ে একটি মঙ্গল রূপ চাঁদের উদয় হয়। আর চাঁদের উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, তেমনি জীব চিত্তের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে চিত্তে জ্ঞানতার আলো প্রজ্বলিত হয়। অজ্ঞানী থেকে জ্ঞানী
হওয়া যায়, হরিনাম শ্রবণ করলে অজ্ঞানী থেকে জ্ঞানী হওয়া যায়। এই জগতে জ্ঞানী কারা? রাধে রাধে। জ্ঞানী কাদেরকে বলি আমরা? যাদের অনেক ডিগ্রি আছে, পড়াশোনা করেছে, সঙ্গে সঙ্গে বলে দে ও জ্ঞানী ছেলে, জ্ঞানী মেয়ে। বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন। আমার বাড়ির পাশে একটা বৃদ্ধাশ্রম আছে। প্রথম যেদিন বৃদ্ধাশ্রমে যায় না, যতজন মা বাবাকে জিজ্ঞাসা করছি আপনার ছেলে নেই? আছে। ডাক্তার। আপনার ছেলে নেই? ইঞ্জিনিয়ার। মাসিমা আপনার ছেলে মেয়ে নেই? আছে। প্রফেসর। কে বলছে? রাজনীতিবিদ। ডিগ্রিধারীরা, যত যত ডিগ্রিধারীরাই কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রমের কোনো মা বাবা বলল না যে আমার ছেলে হলো কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এটাই প্রকৃত জ্ঞান, এটা এই কীর্তন থেকে পাওয়া। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করি, উচ্চ শিক্ষা দিই, কিন্তু সুশিক্ষা দিতে ভুলে গেছি। এখন সুশিক্ষার বড় অভাব। পরবর্তী প্রজন্ম যা আসছে না, মা বাবার প্রতি এই কর্তব্যটা ভুলে যাবে, ভুলিয়ে দিচ্ছে। কিন্তু তবু তো সতর্ক থাকতে হবে। মা বাবাকে উচ্চ শিক্ষিত করছি, কিন্তু সুশিক্ষা আমরা দিচ্ছি না। আমেরিকায় একমাত্র ছেলে চাকরি করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেছে। বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে চিঠি লিখছেন, ওখানে তোকে আমি উচ্চ শিক্ষিত করেছি, উচ্চ শিক্ষা দিয়েছি, কিন্তু তোকে আমি সুশিক্ষা দিতে ভুলে গেছি। আমরা সবসময় চাই ছেলে আমার ভালো রেজাল্ট করুক, ঠিক আছে। শুধু ভালো রেজাল্ট করলে হয়তো সে ভালো ভালো চাকরি পাবে, বড় ডিগ্রিধারী হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, কিন্তু সুশিক্ষাটা তো দিতে হবে, সংস্কারটা তো দিতে হবে। মা বাবাকে শ্রদ্ধা করতে ভুলে গেছে, কারণ আমরা নিজেরাই শ্রদ্ধা ভক্তি করি না গুরুজনদেরকে। আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেব? আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে সেলফিশ করে তুলছি, স্বার্থপর, নিজে যে অন্যকে দিয়ে খাও। আমরা বলে দিচ্ছি দিও না, কিন্তু কোনো মা বাবা যদি বলে শোন বাবা টিফিন দিলাম, বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবি, কজন বলে গো কাউকে দিবি না, তাহলে সে তো সেলফিশ ছেলে তৈরি হবে। ছোট ছোট জিনিসগুলো আমরা খুব ভুল করি। ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিন। বিদ্যাবধূ জীবনম, হরিনাম সংকীর্তন হলো বিদ্যাবধূর জীবন স্বরূপ। বধূ যেমন সর্বদাই দেখবেন ঘোমটা দিয়ে থাকে হরিনাম সংকীর্তনের, তেমনি ভক্তকে হরিনাম এত সুন্দর লজ্জিত করে রাখে, জগতের কাছে সবসময় হাম বড়াই করে বেরোয় না, অহংকার করে না। বিদ্যা কোন স্বরূপ? বিদ্যা হলো জ্ঞান স্বরূপ। জেনে নিন, পড়াশোনাটা কিন্তু জ্ঞান অর্জন করবার জন্য, চাকরি বাকরি করবার জন্য নয়। এটা আজ থেকে 5,500 বছর আগে, 550 বছর পূর্বে মহাপ্রভু বলেছেন। আমাদের ভারতবর্ষে প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় ডক্টর আব্দুল কালাম বললেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি। দেখবেন কতজন মা বাবা বড়াই করে বলেন আমার ছেলে লন্ডনে চাকরি করে, 5 লক্ষ টাকা মাইনে পায়, কিন্তু সে ছেলে মা বাবার ঠিক মতো খোঁজ খবর নেয় না, ব্যস্ত। হ্যাঁ, আপনার ছেলে টাকা রোজগার করার মেশিন হয়েছে, সেদিন বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে এক বয়স্ক বাবা মা থাকেন। যেদিন ভদ্রমহিলা মৃত্যুশয্যায়, ছেলেকে ফোন করা হচ্ছে 3 দিন ধরে, ডাক্তারবাবু জবাব দিয়ে গেছেন তোমার মা তোমাকে শেষ দেখা দেখতে চাইছেন, খোকা এলো, খোকা এলো, খোকা এলো। ছেলে বলছে এখন আমার সময় নেই, বড় একটা দায়িত্ব নিয়ে আমি অন্য জায়গায় চললাম, যত টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি, ট্রিটমেন্ট করাও। ছেলের মুখ না দেখতে পেয়ে মা মারা গেল। কিন্তু প্রকৃত জ্ঞান যদি থাকতো, টাকাকে তুচ্ছ করে, জবকে তুচ্ছ করে মা বাবার কাছে ছুটে আসতো। এটা হলো প্রকৃত জ্ঞান, যেখানেই থাক না কেন। বিদ্যাসাগর যখন শুনলেন যে তার মা অসুস্থ, নদীর ঝাঁপিয়ে বেরিয়ে এলেন। যেখানে চাকরি করছিলেন কোম্পানির বড়বাবু বলছে তোমার ছুটি হবে না, বললো রইল তোমার চাকরি, আমার মা আগে। তাই তো তারা মনীষী, হ্যাঁ, তাই তো তাদেরকে আজকে আমরা আসনে রেখে পূজা করছি।
যে ছেলে মেয়ে মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করতে পারে না, যারা জগতে মানুষকে ভালোবাসতে পারে না, পাষাণ দেবতাকে ভালোবাসবে কি করে? হেঁটে চলে বেড়ানো মা বাবা ভগবান চোখের সামনে দেখছি, তাকে যদি শ্রদ্ধা ভক্তি করতে না পারি, মন্দিরের ভেতরে পাষাণকে কি করে আমি ভালোবাসবো? বিদ্যাবধূ জীবনম জীবনম বিদ্যাবধূ জীবন স্বরূপ আনন্দ বুদ্ধিবর্ধন বর্ধন প্রতিপদং পুণ্যামৃতম সাধন আস্বাদন। হরিনামের মতো এত আনন্দ কোনো সঙ্গীতেই নেই। বলবেন কেন? এখানে অর্কেস্ট্রার হলে তো আরো আনন্দ পেতাম, সেটা ক্ষণস্থায়ী। 3 দিন ধরে যদি এখানে অর্কেস্ট্রার হয়, আপনারা কি বলেন, দূর বাবা কান ঝালা পালা হয়ে গেল, হ্যাঁ আর ভালো লাগে না, এবার বন্ধ করো তো। আর 3 দিন ধরে হচ্ছে, কেউ বলেছেন বন্ধ করো? কত আনন্দ সবার মনে। এই মাইকে শুনছেন, এই কীর্তন শুনতে যাব, স্নানটা করে নাও, চলো তাড়াতাড়ি যাই কীর্তন শুনতে যাই। আনন্দ আছে বলে তো শুধু আনন্দ বাড়ে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। দুঃখটা কখন পাবেন? কালকে যখন মহন্ত বিদায় হয়ে যাবে, প্যান্ডেলগুলো খুলে নেওয়া হবে, প্রকৃত ভক্ত দেখবেন হাউ হাউ করে কাঁদে। তাহলে তখন যদি বলা হয়, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন, তখন সেই দুঃখটাকে প্রকাশ করতে পারবেন যে নাম ঠান্ডা হয়ে গেল বলে, এইটুকু বলবেন। কিন্তু ভেতরে ভেতরে আপনি উপলব্ধি করবেন যে হরিনামের মধ্যে কতটা আনন্দ ছিল, কি যেন জীবন থেকে হারিয়ে গেল। আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃতম সাধনা। প্রতি পদে পদে পুণ্যামৃতের স্বাদ পাওয়া যায়। সর্ব আত্মা স্নপনং পরং বিজয়তে। হরিনাম সংকীর্তন থেকে নিজের দেহের আত্মা স্নান হয়। শুধু তাই নয়, এই অঞ্চলে যতজন পশু পাখি কীট পতঙ্গ আছে, সকলের দেহে তো আত্মা রয়েছে, সবার আত্মা স্নান হয়ে যায়। আজ মাতা যশোদী বলছেন, তোকে যেতে দেব না, হেন কালে শ্রীরামে ননি হেন কালে শ্রীরামে লনিতে, হেন কালে শ্রীরামে ননিতে, হেন কালে শ্রীরামে লনিতে। ওই প্রণতি করিয়া কহিছে মায়, প্রণতি করিয়া শ্রীরামে কহিছে মায়। মাগো কানুরে লইয়া যাব গোঠে, মাগো কানুরে লইয়া যাব গোঠে। এখন গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা, উলুধ্বনি হরিধ্বনি। এখন গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা। মাগো হইল অধিকে বেলা, আর বিলম্ব করো না মা। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। মাগো হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। হইল অধিক বেলা, আর বিলম্ব করো না মা। হইল অধিক বেলা, গোষ্ঠের সাজে সাজাইয়ে দাও মা। বাবা সাজিয়ে দাও। সীতাম এসে দেখে, তখন তাদের ভাই কানাই মায়ের কোলে বসে বসে নবনী কাচ্ছে। কিরে এই কানাই, যাবি না? দেখছিস না কত বেলা হলো, চল। এখনো মায়ের কোলে বসে আছিস? তোর বুঝি একা মা আছে, আমাদের মা নেই? চলো গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে? চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে? একটা ভাটিয়া নিগা। চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া বলে, গোষ্ঠে নিয়ে যাবো, গোষ্ঠে নিয়ে যাবো। মাতা যশোমতি কেঁদে উঠলেন, সীতাম শুনি সীতামের বাণী, ওরে শ্রীদাম শ্রীদাম রে,
সীতামের মানি মূরছিত নন্দরানী শুনি শ্রীদামের বাণী মুরছিত নন্দরানী মগ ভাসে আজ নয়নের জলে মা ভাসে আজ নয়নের জলে প্রাণ থাকতে গোপাল দেব না রে প্রাণ থাকতে গোপাল দেব না রে সীতাম আজকের মতো তোরাই যারে গোপাল গোষ্ঠে যাবে না রে শ্রীদাম আজকে তোরাজ গোষ্ঠে যারে গোপাল গোষ্ঠে যাবে না রে ওরে আজকের মতো তোরাই যারে আমার গোপাল গোষ্ঠে যাবে না রে আজকের মতো তোরা যাবে গোপাল গোষ্ঠে যাবে না রে আজকের মতো তোরা যাবে গোপাল গোষ্ঠে যাবে না রে আজকের মতো তোরাই যারে শ্রীরাম আজকে আমার গোপালকে আমি গোষ্ঠে যেতে দেব না কেন গত রজনীতে আমি এক কুস্বপ্ন দেখেছি গত রজনীতে আমি কুস্বপ্ন দেখলাম প্রভাতকালে যে স্বপ্ন দেখায় সে স্বপ্ন নাকি সত্যি হয় আমি আমার গোপালকে আজ গোষ্ঠে যেতে দেব না ও মা তুমি কি কুস্বপ্ন দেখলে একটু বলো দেখি আমি স্বপনে দেখিনু গোপাল কালী দহে জলে সীতাম রে আমি স্বপনে দেখিলাম গোপাল কালী দহের জলে শ্রীদাম রে না জানি কি অভাগিনী আছো এ কপালে ও গো না জানি কি অভাবিনী আছো যে কপালে তোদের মাঝে বড় অভাগিনী তোদের মাঝে বড় অভাগিনী কপালে কি আছে তা আমি নাহি জানি তোদের মাঝে বড় অভাগিনী কপালে কি আছে কি জানি মাঝে বড় অভাগিনী ও মা তুমি আমাদের ভাই কানাইয়ের জন্য চিন্তা করছো হ্যাঁ তুমি কি জানো যখন আমরা গোষ্ঠ মাঝে যাই আমাদের ভাই কানাইকে দর্শন করার জন্য ওই স্বর্গ থেকে কত দেবতারা আসে আর তুমি আমাদের ভাই কানাইয়ের জন্য চিন্তা ভাবনা করছো শুনি আসি দাম কহে যশোমতী মায় ওগো শুনিয়া শ্রীদাম কহে যশোমতী মায় শুনি আসি দাম কহে যশোমতী ওগো মায় শুনিয়া শ্রীদাম কহে যশোমতী মায় ওঠে ছাহল গোছারণে কোনো ভয় নাই লোকে ছাড়া গোচারণে কোনো ভয় ওই নাই কোঠের ছাওয়াল গোছারণে কোনো ভয় নাই ওই গোটের ছাওয়ালে গোচারণে কোনো ভয় নাই ও তো গোষ্ঠে যাবে ভয় কি ও তো দেবতারা দর্শন করতে আসে আমাদের ভাই কানাই বলো কি ঠিকই বলছি যখন ওই গোষ্ঠে গিয়ে ভাই কানাই বেনু বাজাই শুনিয়া মুরলীর রাম দিব্য মূর্তি লোকসব শুনিয়া মুরলী রাম দিব্য মূর্তি লোকে সব শুনিয়া মুরলী রাম দিব্য মূর্তি লোকসব শুনিয়া মুরলী রাম দিব্য মূর্তি লোকে সব আশি দর
দর্শন করে সবে, তারা আসি দর্শন করে সবে, তারা আসি দর্শন করে সবে, তারা আসি দর্শন করে সবে। কত দেবতারা আসে আমাদের ভাই কানাইকে দর্শন করতে, তারা শুধু আসে না, তারা কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 তারা বলে, কৃষ্ণ 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 বলে, তারা কৃষ্ণ 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 বলে। ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 ও গো ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ, আমরা তো ধেনু রাখি, ভাই কানাইকে ঘিরে ঘিরে, আমরা তো ধেনু রাখি, ভাই কানাইকে ঘিরে ঘিরে আমরা সবাই ধেনু রাখি। ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 বলে। দেবতারা সব বনের মাঝে আসে আর ভাই কানাইকে ঘিরে ঘিরে কৃষ্ণ 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 বলে। আরে কারা আসে নাম তো জানি না, তবে কে কিভাবে আসে সেটা বলতে পারি। তা কে কিভাবে আসে একটু বল দেখি সিদাম। বলা যাবে না, এদিকে বলা যাবে না, বনের কথা ঘরে 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 বলা মানা আছে। না না বলা হবে হবে না, বনের কথা ঘরে বলা হবে না, না 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 না, বনের কথা ঘরে বলা যাবে না। কেন? ও যে বলে দেবে, বলে দেবে, ও যে সবারে বলে দেবে, ও যে সবার বলে দেবে, ও যে সবারে বলে দেবে, ও যে সবার বলে দেবে, বলাই দাদাকে বলে দেবে, বলাই দাদাকে বলে দেবে। বলাই দাদা বলেছে শোন শ্রীরাম, এই বনের কথা কিন্তু ঘরে বলবি না। এখন আমি যদি বলে দিই, ওই যে তোমার কোলে বসে বসে মিটমিট করে হাসছে না, ও সব বলে দেবে দাদাকে। এ গোপাল বলো মা, তুই যেন বলাইকে বলবি না। সীতা মামাই কি বলেছে যেন বলবি না, আমার মাথার দিব্যি রইল। এইবারে রবীন্দ্র আমার ঘাট টেনেছে, সীতা বলে দে বলে দে। মা শোনো, কারা কিভাবে দর্শন করতে আসে একবার তোমায় খুলে বলি। হংসের রজু পরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। সব করে কানাইয়ের চারিপাশে, মাগো তবে করে কানাইয়ের চারিপাশে, তবে করে কানাইয়ের চারিপাশে, মাগো তবে করে কানাইয়ের চারিপাশে। একজন হাঁসের পিঠে চড়ে আসে, তার আবার চারটি মুখ। চতুরানো ব্রহ্মা আসে আমার ছেলেকে দেখতে, নাম জানি না, কিন্তু চার হলো চারটি মুখ, হাঁসের পিঠে চড়ে আসে। সে চড়ে আসে কি করে জানো মা? ভাইখানে যখন বসে থাকে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। ভাইখানাকে ঘুরে ঘুরে কৃষ্ণ 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 বলে, ভাই কানাইকে ধীরে ধীরে কৃষ্ণ 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 বলে। ব্রহ্মা প্রথমে কিন্তু বিশ্বাস করতে চাননি যে ভগবান বৃন্দাবনে এসেছেন, গরু চড়াচ্ছেন। সংবাদটা দিলেন কে? দেবশ্রী। পিতা, একটা ভালো খবর নিয়ে এসেছি। কি খবর দেবশ্রী? স্বয়ং ভগবান বৃন্দাবনে এসেছেন, লীলা করছেন, একটু দেখে আসুন। যা সত্যি তাই? তাহলে যাই একটু দেখে আসি। এই ব্রহ্মা বৃন্দাবনে এলেন, গোষ্ঠ মাঝে দেখছেন ভগবান গরু চড়াচ্ছেন। এ কি আমার ভগবান নাকি? দেবশ্রীর খেয়ে দিয়ে কাজ নেই, এ রাখালটাকে বলছে ভগবান। হ্যাঁ, ও বাবা, এ তোমার গাছে চড়ছে দেখছি। কেমন ভগবান? ভগবান আর গাছে চড়ে নাকি? বন্ধুদেরকে কাঁধে নিচ্ছে, কাঁধে চড়ছে, কাঁধে করছে, বন্ধুদের এঁঠো ফল খাচ্ছে। কেমন ভগবান? এ ভগবান নয়। তাহলে একটু পরীক্ষা করা যাক। এই ব্রহ্মা কি করলেন? এই নবলক্ষ ধেনু আর 12 জন সখাকে চুরি করে গিরি গোবর্ধনে পাহাড়ের গুহায় রেখে দিলেন। চললেন ব্রহ্মলোকে, গিয়ে বসেছেন। দেবশ্রীকে ডেকে পাঠালো, ও দেবশ্রী,
তুমি রাখালটাকে ভগবান বলছিলে? হ্যাঁ ভগবানই তো। তোমাদের ভগবানের গরুগুলোকে আর বন্ধুদেরকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ে আমি রেখে এসেছি, যাও গিয়ে দেখে এসো। দেবশ্রী বৃন্দাবনে এসে দেখছেন তখন ভগবান 12 জন সখা নিয়ে আর নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠীর মাঝে খেলা করছে। পিতা কোথায় চুরি করেছো তুমি? এই তো আমি দেখে এলাম নবলক্ষ ধনু ভগবানের 12 জন বন্ধু তাদেরকে নিয়ে গোষ্ঠ মাঝে খেলা করছেন। বলো কি? আমি চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ে গুহায় রেখে এসেছি। কি করে বের করলো? ব্রহ্মা আমার এলেন বৃন্দাবনে, গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় দেখছেন এ তো 12 জন সখা রয়েছে, নবলক্ষ ধেনু রয়েছে। গোষ্ঠীর মাঝে গিয়ে দেখলেন 12 জন সখা, নবলক্ষ ধেনু। দেখি আবার চুরি করব, চুরি করে আবার রাখলেন গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায়। 8 বার হলো ব্রহ্মা চুরি করছেন, ভগবান সৃষ্টি করছেন। সৃষ্টি হরণ সৃষ্টি হরণ 8 বার হলো। 9 বারের পর ব্রহ্মা চৈতন্য হলো। পাহাড়ে গুহায় আর একটি ধেনু রাখার জায়গা নেই। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণে। হে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি করুণা করো, তুমি মোরে করুণা করো। চৈতন্য হলো। ব্রহ্মা তুমি বৃন্দাবনে সে গো ধেনু হরণ করে দস্যুর পরিচয় দিয়েছো, তাই পরের জন্মে তুমি দস্যুকুলে জন্ম হবে। সেই ব্রহ্মার জন্ম হলো, দস্যুকুলের নাম হলো ভক্ত প্রহ্লাদ। তাই আজকে সেই ব্রহ্মা বৃন্দাবনে এসে কৃষ্ণ 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 নাম জপ করে। আরে শ্রীরাম আর কে আসে? তাহলে বলি শূন্য পথে একে হাতে ঐরাবতে ব্রজ হাতে, শূন্য পথে ঐরাবতে ঐরাবত বজ্র হাতে, শূন্য পথে ঐরাবতে ব্রজ হাতে ঐরাবতে, শূন্য পথে এক রথে ঐরাবত বজ্র হাতে। দেখি মোরা পরায়ত আসে, ও গো দেখি মোরা পলায়ত রাসে। একজন আবার ঐরাবত মানে হাতির পিঠে চড়ে আসে, তার অস্ত্রটা হলো ব্রজ। কে? দেবরাজ ইন্দ্র আসেন। আমার গোপালকে দেখতে দেবরাজ ইন্দ্র আসেন, আসবে না কেন? দেবরাজ ইন্দ্র কি করেছিলেন মায়েরা নিশ্চয় জানেন, তার পূজা বন্ধ করে দিয়েছিলেন গোবিন্দ, যার জন্য এত ঝড় ব্রজ শুরু করেছিলেন ভগবানকে, যার জন্য গিরি গোবর্ধন ধারণ লীলা করতে হলো। সেদিন থেকে দেবরাজ ইন্দ্রের চৈতন্য হলো। সেই আছে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 ওই বলে, ভাই কানাইকে ঘুরে ঘুরে কৃষ্ণ 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 বলে, ভাই কানাইকে ঘুরে ঘুরে কৃষ্ণ 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 বলে। আরে শ্রীরাম আর কে আসে? মা আরেকজন যে আসে না, ঠিক বলাই দাদার মতো দেখতে, তাকে দেখে আমরা খুব ভয় পেয়ে যাই। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। একজন আসেন ক্ষিপ্ত প্রায় ষাঁড়ের পিঠে চড়ে। আমাদের ভাই কানাই তো বাঁশের বেনু বাজায়। সে কি বাজায় জানো? দিয়া সিংহা বেনুর রিসা, দিয়া সিংহা বেনুর লিশান, দিয়া সিংহা বেনুর লিশান, দিয়া সিংহা বেনুর লিশান, দিয়া সিংহা বেনুর লিশান। জয়দেব গনায় যদি এখানে প্রেজেন্ট থাকেন, উল্লাস গনায় আপনারা বাড়ি যান। আচ্ছা, উল্লাস গনায়ের পুত্র জয়দেব গনায় যদি এখানে উপস্থিত থাকেন, আপনি বাড়ি যান, বাড়িতে আপনার খোঁজ করছে। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা বেনুর রিসা, দিয়া সিংহা বেনুর লিশান,
জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিভূষণ। শিরে জটা তিলোচন অঙ্গে ভস্য বিভূষণ। তার আবার মাথায় জটা আছে, শিরে জটা ত্রিলোচন, তিনটে চোখ, শিরে জটা ত্রিলোচন অঙ্গে ভস্য বিমোচন। শিরে জটা তিলোচন অঙ্গে ভস্য বিভূষণ। সদয়ে জপয়ে রামের নাম, সদয়ে জপয়ে রাম নাম। ভোলানাথের প্রথম কৃষ্ণ দর্শন। পার্বতী, ও গণেশের মা কোথায়? কেন গো, কি হলো? চলো একটু ভগবানকে দর্শন করে আসি। কোথায়? বৃন্দাবনে ভগবান এসেছে লীলা করতে, চলো একটু দর্শন করে আসি। এবার ভোলানাথ বলে, শোনো পার্বতী, তুমি হয়ে যাও কামধেনু। রাধে রাধে। মা পার্বতী হলেন কামধেনু, আর ভোলানাথ হলেন ধেনুর ব্যাপারী। ভোলানাথের কৃষ্ণ দর্শন প্রথম। চলো একটু ভগবানকে দর্শন করে আসি। ও পার্বতী, তুমি কামধেনু, আমি ধেনুর ব্যাপারী। মানে যারা দেখবেন ওই গরু কেনা বেচা করে তাদেরকে পাইকার না কি বলি, ধেনুর ব্যাপারী। মা পার্বতী হয়েছেন কামধেনু। বৃন্দাবনে গিয়ে ভোলানাথ বলছে, ধেনু নেবে গো, ধেনু, ধেনু নেবে? এই ব্যাপারী, তোর ধেনুর মূল্য কত রে? 1 লক্ষ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাটা বলছেন, 1 লক্ষ। আমি বৃন্দাবনে এসেছি, আমার লক্ষ্যটাই হলো 1। কি লক্ষ্য? কৃষ্ণ দর্শন, ভগবান দর্শন। 1 লক্ষ, এত মূল্য তো আমরা দিতে পারবো না। সামনে একটু এগিয়ে যাও, রাজবাড়ি, সেখানে মাতা যশোমতী আছেন, তিনি মূল্য দিয়ে কিনে নিতে পারবেন। মাতা যশোমতী জয় হোক, জয় হোক। কে রে বাবা তোরা? আমি ধেনুর ব্যাপারী। বাহ, তো ধেনুটাতে দেখতে বড় সুন্দর, কত মূল্য রে? 1 লক্ষ। এত দাম কেন? এত তো দাম নয়, তো এত দাম নিচ্ছিস কেন? মাগো, আমার ধেনুর একটা বিশেষত্ব আছে। কি? এই ধেনু হাসলে পরে মুক্ত ঝরে। হাসলে পরে মুক্ত ঝরে। মাতা যশোমতীর খুব পছন্দ হয়ে গেল। এবারে ভোলানাথ চেয়ে চেয়ে দেখছেন, ধেনুর ব্যাপারী হয়েছে, ভগবান কই, যার জন্য এসেছি। এই ব্যাপারী, তুই এদিক ওদিক কি চাইছিস রে? তোর চাউনিটা ভালো লাগছে না। কৃষ্ণ কোথায়? কানে কানে বলছেন, পার্বতী কই, যে উদ্দেশ্য নিয়ে এলাম সেটাই দেখতে পাচ্ছি না, কোথায়? মাতা যশোমতী 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে ধেনু দে। মাতা যশোমতী ধেনুটা কিনে নিয়ে গোয়াল ঘরে বেঁধে রেখে দিয়েছে। ভোলানাথ এবারে বহির্দরজায় চৌকাঠে বসে বসে কাঁদতেন, হায় হায় হায়, ভগবানের দর্শনও হলো না, আর নিজের বউকেও হারাতে হলো। পার্বতী তখন মা যশোমতী গোয়াল ঘরে বাঁধা, কামধেনু হয়ে গেছে, অজননে কাঁদছেন, বৈষ্ণব শ্রেষ্ঠ তো। তখন ভগবান গুটি গুটি পায়ে ভোলানাথের সামনে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? যা তো বাবু এখান থেকে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাঁদছি আমার নিজের জন্য, তুই আবার জ্বালাতে এলি। তুমি কেন কাঁদছো আমি জানি। তুই জানিস আমি কেন কাঁদছি? হ্যাঁ, আমি জানি তো তুমি কেন কাঁদছো। কেন কাঁদছি বল দেখি। তুমি এখন বউ হারিয়ে কাঁদছো। যেই না বলেছেন আমি বউ হারিয়ে কাঁদছি, ভোলানাথ বুঝতে পারলেন বৈষ্ণব শ্রেষ্ঠ যে আমি যে বউ হারিয়েছি একমাত্র আমি পার্বতী, আর অন্তর্যামী ভগবান ছাড়া তো কেউ জানে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণে আছাড় কে বললেন, ভগবান ত্রিভঙ্গ ঠানে দাঁড়িয়েছেন। দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো
না। দেখো তো চিনতে পারো কিনা। প্রভু, তোমাকে দর্শন করবার জন্য এই ছদ্মবেশে এসেছি, কিন্তু আমার তো দর্শন হলো, পার্বতী তো দর্শন হলো না। তোমার মায়ের গোয়াল ঘরে বাঁধা আছে। আচ্ছা, মাকে ধেনুটি দেওয়ার সময় তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম হাসলে পরে মুক্ত ঝরে। এবার তুমি গিয়ে বলবে ভোলানাথ যে কাঁদলে পরে বাড়ির একমাত্র ছেলে মারা যায়, তাই? হ্যাঁ, তোমার বউকে তুমি ফিরে পেয়ে যাবে। মাতা যশোমতী জয় হোক। জয় হোক। ফিরে ব্যাপারি, তুই এবার ফিরে এলেছে, তোকে তো মূল্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, মূল্য পেয়ে গেছি, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা বলেছিলাম না? আমার ধেনুর একটা বিশেষত হলো হাসলে পরে মুক্ত ছাড়ে, কিন্তু কাঁদলে পরে বাড়ির একমাত্র ছেলে মারা যায়। যেই নেই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাতা যশোমতী গোহাল করে ছুটে গেলেন। ধেনুটা নিয়ে এসে বলছে, বাবা এই নে তোর। উঠোনের মধ্যে দাঁড়িয়েছেন ভোলানাথ, কামধেনু মাতা পার্বতী কানে কানে বলছেন, চেয়ে দেখো সন্মুখ সমরে আরাধ্য দেবতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্দ রাধা কান্দ নমস্তুতে। ভোলানাথ তিনি তো হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ। নিম্ন গানাং যথা গঙ্গা, নদীদের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ হলো গঙ্গা। নাম অচ্যুত যথা, নামের মধ্যে বিষ্ণু নাম হলো শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে হলেন আমাদের ভোলানাথ। আর পুরাণাদি তথা মহা শ্রীমদ্ ভাগবত হলো পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ। আর 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এই 12 জন কে কে? স্বয়ম্ভুর নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির শাকির ব্যায়াম। এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক। শ্লোকটা বলেছেন কে? যমরাজ। বললেন জানা, এই জগতের মধ্যে 12 জন হলো বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। স্বয়ম্ভূর, স্বয়ম্ভূর মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ, স্বয়ম্ভূর নারদ শম্ভু ভোলানাথ। কুমার কপিল মনু, কুমার মানে সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানস পুত্র, সনক সনাতন সনন্দ সনত কুমার। 4 জনকে একসঙ্গে বলা হয় কুমার। কুমার ও কপিল, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়। কুমার ও কপিল মনু, মনু হচ্ছেন মানব জাতির আদি পিতা। আমরা তো মানব মানুষ, আমরা আদি পিতাকে, আদি পুরুষ মনু, আর আদি আমাদের মাতা নারীকে শতরূপা। জগতে পুরুষ নারী প্রথম 2 জন তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। প্রথম জন হলেন মনু। এই মনুর থেকেই মানব জাতি। তাহলে সেই মনু হলেন পরম বৈষ্ণব। তাহলে মনু, তারপরে হলেন সুখদেব গোস্বামী, বলি মহারাজ। আর শাকির ব্যায়াম মানে যমরাজ বলছেন আমি নিজে, ব্যায়াম মানে এই আমরা। সংস্কৃতিকে ব্যায়াম মানে আমরা, মানে তার আমরা বলতে আমিও তার মধ্যে বলি। এখানে যেমন আমরা কীর্তন শুনছি, তেমন আমিও তার মধ্যে হলাম। যেহেতু যমরাজ এই শ্লোকটা বলেছেন, তার জন্য বলে ব্যায়াম আমরা। আচ্ছা, ভক্ত বৈষ্ণবরা, কমিটি দাদারা আপনাদের কাছে ভিক্ষার জন্য যাবেন। যার যেমন সামর্থ্য অতি অবশ্যই দেবেন। চলুন শ্লোকে ফিরে যায়। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির শাকির ব্যায়াম। এই 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন কে? দেবাদিদেব মহেশ্বর ভোলানাথ কি জয়। ভোলানাথ হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আচ্ছা, কিন্তু দেখুন
ভোলানাথের মধ্যে বৈষ্ণবের কোনো লক্ষণই নেই। আছে? বৈষ্ণব আমরা চিনি কি করে গো? বৈষ্ণব আমরা চিনি 5টি বস্তু দ্বারা বৈষ্ণব চেনা যায়। ডোর, কপিন, মালা, শিখা, চন্দন। ডোর, কপিন, মালা, শিখা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, কপিন। ভোলানাথ কি পরে থাকেন? বাঘছাল, মৃগ চর্ম। বৈষ্ণবদের গলায় কি থাকে? তুলসী কাঠের মালা। ভোলানাথের গলায় কি আছে? রুদ্রাক্ষের মালা, হাড়ের মালা, সাপের মালা। মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, ভোলানাথের কি আছে? জটা আছে। মিল নেই। বৈষ্ণবরা অঙ্গে চন্দন লেপন করেন 12 জায়গায়। ভোলানাথ অঙ্গে কি মাখেন? ছাই ভস্য। মিল নেই। তবু ভোলানাথ বৈষ্ণব শ্রেষ্ঠ কি করে হলেন? বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া হলো বড় কঠিন। সাজা বৈষ্ণব অনেক দেখতে পাবেন। সাজা বৈষ্ণব দেখেছেন? দেখবেন যাত্রা নাটকে বৈষ্ণব সাজছেন অনেকে। গ্রিন রুমে গিয়ে দেখবেন তারা পাশাপাশি চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। তেমনই এক ঘটনা ঘটেছিল। বৈষ্ণব সেজেছেন, গ্রিন রুমে আমি গেছি। কলকাতার এই নেতাজি ইন্ডোরে যাত্রা হচ্ছিল। তা আমি গ্রিন রুমের দিকে গেছি, গিয়ে দেখছি যারা বৈষ্ণব, শিবাস সেজেছেন, মহাপ্রভু সেজেছেন, নিত্যানন্দ সেজেছেন। না, আমার নেতাজি ইন্ডোর তখন ডিউটি ছিল। আর তা ডিউটি থাকলে সব জায়গাতে ঢোকা যায়। তা গ্রিন রুমে যখন আমি প্রবেশ করেছি, নিতাই গৌর যারা সেজেছেন দেখছি খুব সিগারেটে টান দিচ্ছেন। হ্যাঁ দাদা বলুন, আমাদের যাত্রা কেমন হচ্ছে? হ্যাঁ, যাত্রা খুব ভালো হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন জেগেছে আপনাদেরকে দেখে। প্রশ্নটা কি? আচ্ছা, বৈষ্ণবরা কি বিড়ি সিগারেট খান? তখন ওনারা বলছেন, আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। হ্যাঁ, তুলসী মালা পরে পরবেন, তিলক পরে রচনা করবেন, আগে আচরণটা ঠিক করুন। ভোলানাথের আচরণটা, ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণটি কি হবে? মহাপ্রভু একটা শ্লোকের মাধ্যমে বলেছেন বৈষ্ণবের আচরণটি কেমন হবে। ত্রিনাদপি শুনিচেনা শুনিচেনা তরুরী বা সহিষ্ণুনা সহিষ্ণুনা অমানি না মানে দেনা মানদেনা কীর্তনিয়া সাদা হরি কীর্তনীয়া সদা হরি। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? এই যে শ্লোকটা শুধু বৈষ্ণব ভক্তের ক্ষেত্রে নয়, প্রতিটি মানুষের জীবনে পালন করা উচিত। যারা ভক্তির পথে নেই, নাস্তিক, আস্তিকরা তো পালন করবে, কিন্তু যারা নাস্তিক তাদেরও পালন করা উচিত। ত্রিনাদপি শুনিচে না। ভাবটি কেমন হবে? আচরণটি কেমন হবে? আমি ঘাসের থেকে নিচ হব। তিনাদপি, তিন মনে হচ্ছে ঘাস। ঘাস তো সবার নিচে থাকে, আমরা পা দিয়ে মারিয়ে যাই, আবার সে মাথা তুলে দাঁড়ায়। কোনো মান অভিমান আছে? তুমি হৃদয়ে মান অভিমান অহংকার নিয়ে সারা জীবন ধরে যদি কীর্তন শোনো, মান অভিমান অহংকার নিয়ে তুমি যদি তুলসী কাঠের মালা পরো, তিলক রচনা করো, সবই বৃথা। মান অভিমান ত্যাগ করো। তিনাদপি সুনিচেন, ছোট হও। ছোট মানে আকারে ছোট নয়, নত হও। নত, আগে তুমি ছোট হও। যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট। তিনাদপি শুনেছেন, মনে ছিল 7, তিনাদপি শুনেছেন, পড়ে গেল 12। দ্বিতীয় নিয়মটা কি? তরুরিব সহিষ্ণুনা সহিষ্ণুনা। দ্বিতীয় আচরণটি কেমন হবে? বৃক্ষের মতো সহ্যগুণ। গাছ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, কত সহ্যগুণ দেখুন। সহিষ্ণুনা, সহিষ্ণুতা যদি তুমি শিখতে চাও, গাছের কাছ থেকে শেখো। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, তার এসি ঘরের দরকার হয় না। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকে, তার মাফলার সোয়েটারের দরকার হয় না। গাছের মতো সহ্যগুণ হতে হবে। যে সয়
সেই রয়, সেই তো হয় মহাশয়। তৃতীয় নিয়মটা কি? অমানি না মানে দে না। মান দে না। কে আমায় মান সম্মান করলো সে পরোয়া করলে হবে না, কিন্তু আমি সবাইকে মান সম্মান দেব। আমায় কে মান সম্মান করলো দেখার দরকার নেই, ওই পরোয়া করো না, কিন্তু আমি সবাইকে মান সম্মান দেব। বিশেষ করে এই সমাজে যাদেরকে কেউ মান সম্মান দেয় না, জন্তু জানোয়ারকে পর্যন্ত মান সম্মান দিতে হবে। শুধু মানুষকে শ্রদ্ধা ভক্তি করলে তো হবে না। আমি মানুষকে খুব শ্রদ্ধা ভক্তি করি আর জন্তু জানোয়ারকে ঘৃণা করি। কুকুরকে লাঠি দিয়ে মারছি, জন্তু জানোয়ারকে লাঠি দিয়ে মারছি। মানুষ হতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না। জন্তু জানোয়ারকে পর্যন্ত সম্মান দিতে হবে। অমানি না মানে দে না। শেষেরটা বললো কীর্তনীয় সদা হরি। ভগবানের নাম গুণ কীর্তন করবে সর্বদাই। আন কথা বাজে কথাগুলো ছেড়ে দিয়ে কি হবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বাহু তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে। তারপরেরটা কি? সুরে গাইতে হবে। যে জনা গৌরাঙ্গ ভজে। সবার সুর আছে, পিছনের গুলো ফাঁকি দিচ্ছে। লাস্ট বেঞ্চে কারা বসে? স্কুলে ফাঁকিবাজগুলো। তাহলে আপনারা দেখিয়ে দেন তো যে আমরা ফাঁকিবাজ নই। পিছন থেকে উচ্চ স্বরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। এদিকে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ সবাই রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠিয়া যেই জন লয় গৌরের নামি রে। প্রভাতে উঠিয়া যে জন লয় গৌরের নাম রে। প্রভাতে উঠিয়া যেই জন লয় গৌরের নামি রে। প্রভাতে উঠিয়া যে জন লয় গৌরের নাম রে। সে জন আমারই হয়, আমি তার হই রে। ওগো সে জনায় আমার হয়, আমি তারে হই রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হৃদয় বল হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই আচরণ যদি তোমার থাকে তাহলে তুমি ভক্ত হতে পারবে, বৈষ্ণব হতে পারবে। তাই আজকে বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ ক্ষিত প্রায় একজন পড়তে পৃষ্ঠে আরোহণ। পুত্র প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা বেনুর ঋষা। ইয়া সিংহা মুররিষা। সে শুধু একা আসে না মা, তার সঙ্গে একটা অপরূপ সুন্দরী রমণী আসে। তার বামে এক নারী তুলনাতে বার নারী। 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 রূপে বন কুল করে আলা। রূপে বন কুল করে আলা। অপরূপ সুন্দরী রমণী আসে। তুমি তো 2 কর দিয়ে গোপালের সেবা করো, সে 10 হাত দিয়ে তোমার গোপালকে ননি খাওয়াই। বলে ওরে বাছা গনু আনন্দতে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু। এ বনে নাই ভয় ডর। এই বনে নাহি ভয় ডর। তোমার গোপালকে কোলে লয়ে আদর করে
10 কর দিয়ে নবনী খাওয়ায়। মা দুর্গা আসেন আমার গোপালকে দেখতে, মা আরো অনেকেই আসে। তারপরে কি আসে? গজমুখী একজন মুশিকেতে আরোহণ, গজমুখে একজন মুশিকেতে আরোহণ, গজমুখী একজন মুশিকেতে আরোহণ, গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিন্দুরে মণ্ডিত তনুখানি, সিন্দুরে মণ্ডিত তনুখানি। একজন আসে তার মুখটা হাতির মতো, গজানন গণেশ, হ্যাঁ, সে আবার ইঁদুরের পিঠে চড়ে আসে। আরেকজন আসে মা, তার হলো 6টা মুখ, ষড় মুখে শিখি পরে, বাম হস্তে ধনু ধরে, ধড়কার শিখি পরে বাম হাতে ধনু ধরে, ষড় মুখ শিখি পরে, বাম হস্তে ধনু ধরে, ষড়মুখে শিখি পরে বাম হস্তে ধনু ধরে, বাম আপে তার ধনুক ধরে, তার হলো 6টা মুখ, ষড় মুখে শিখি পরে, বাম হস্তে ধনু ধরে, ষড়মুখে শিখি করে বাম হস্তে ধনু ধরে। বিবাদার কোচার বলনি, ও গো কি পাতার কোচার দলনি, তাকে দেখে মনে হয়, দেখে মনে রাজার এত নয়, রাজার তনয়, দেখে মনে হয় রাজার এত নয়, দেখে মনে হয় রাজার তনয়, রাজার তনয়, রাজার তনয়, দেখে মনে হয় রাজার তনয়, রাজার তনয়, রাজার তনয়, দেখে মনে হয় রাজার তনয়। রাজার ছেলের মতো আসে, 6টা মুখ, ময়ূরের পিঠে চড়ে আসে। এতজন আমার গোপালকে দেখতে আসে। মা তুমি চিন্তা কেন করছো? সাজিয়ে দাও, কোনো ভয় নেই, আমরা তো রয়েছি। যখন মায়েতে শ্রীরামে কথা হচ্ছে, মায়েতে শ্রী রাম, ও শ্রীরাম কথা মায়েতে শ্রীরাম কথা বলো রাম, আসি মায়েতে শ্রী রাম, ও শ্রীরাম কথা আহা মরি রে, আহা মরি রে, বলরাম গোঠের বাজে না বাজা গোষ্ঠে যাবা, গোষ্ঠে যাবার সময় হলো, গোষ্ঠে যাবা গোষ্ঠে যাবা সময় হলো, গোষ্ঠে যাবার
মায়েতে শ্রীরাম কথা, মায়েতে শ্রীরাম কথা, মায়েতে শ্রীরাম কথা, ওই মায়েতে শ্রীরাম কথা, মায়েতে শ্রীরাম কথা, ওই মায়েতে শ্রীরাম কথা, মায়েতে শ্রীরাম কথা, বলো রাম আসি কথা। ওই মায়েতে শ্রীরাম কথা, বলো রাম আসি কথা। কোঠের বাজে না আজি বাজা এলো, আহা মরি রে কোঠের বাজনা আজ বাজা এলো। গেল সবে যশোদা নিকটে, আজ প্রণতি করিয়া পায়, করিয়া পায়ে আজ কহিছে যাদবরা, আজ প্রণতি করিয়া পায়ে কহিছে যা তবে মায়ে মাগো কানুরে লইয়া যাব গোঠে, মাগো কানুরে লইয়া যাব গোঠে। শুনি বল রামের বাণী, ওই মূরছিত নন্দরানী, শুনি বলো রামের বাণী, মূরছিত নন্দ রানী, ভাসে রানী নয়নের জলে, ওগো ভাসে রানী নয়নের জলে। আগে যাক প্রাণ বাহির হইয়া, পরে তোরা যাস লইয়া, আমার আগে যাক প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস গোপাল লইয়া, এ যদুনাথের নয়নের তারা, এ যদুনাথের নয়নের তারা। ওমা কানেকে তাতে সাজিয়ে দাও। বলরাম আজ যে আমার বড় মন কাঁদে রে, যেতে দিতে ইচ্ছা হয় না। মা তুমি চিন্তা করো না, ভাই কানাইয়ের কোনো বিপদ হবে না, আমি তো রয়েছি তার দাদা, যদি কিছু হয় নাঙ্গল দিয়ে আমি তাকে শেষ করে দেব। তাহলে একটা কথা দে, আমি যা বলবো তোরা তাই শুনবি, তাই শুনবো। আমার মাথার দিব্যি রইল, থাকলো আমার মাতার কিরা দূরে বনে না যাইবা, থাকলো আমার মাথার কিরা দুর্বনে না যাইবা। মা কি বলছে দেখুন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগৎকে যিনি রক্ষা করেন, তিনি কি বলছেন আমার মনে ভয় হচ্ছে, দূরে দূরে যাবি না, বিপদ হতে পারে। যিনি বিপদ তারণ মধুসূদন, এটা কেন ঘটে বলুন তো? যশোমতির ক্ষেত্রে বাৎসল্য প্রেম তো, ভগবান কেন তো সেবা করে না, ছেলে আমার ছেলে, তাই মাথার দিবি রইল, থাকলো আমার মাথার কিরা দূরে বনে না যাইবা, থাকলো আমার মাথার কিরা দুর্বনে না যাইবা। নিকটেতে চড়াবে বাছুরি, ও বলো না নিকটেতে চড়াবে বাছুরি, ও বলো রাম। গোপাল যে দুরন্ত ছেলে, এ বয়সে করতে গেলে, গোপাল যে দুরন্ত ছেলে, এই বয়সে গোঠে গেলে। আমার গোপাল যে দুরন্ত ছেলে, এ
প্রাণ কি ধরিতে পারে মায় বলো না। আমি আরো কথা শুনেছি, সে গোষ্ঠে গিয়ে কত কি করে। আর তুমি কি শুনেছো? সাপের মাথায় দেয় পা, শুনিতে শিয়রে গা। সাপের মাথায় দেয় পা, শুনিতে শিহরে গা। সাপের মাথায় দেয় পা, শুনিতে শিয়রে গা। সাপের মাথায় দেয় পা, শুনিতে শিহরে গা। মনের অনলে হাতে ধরি খাই। আস্তে আস্তে। আগুন আমার ধরে ধরে খায় বনের মাঝে, সেগুলো আমি সব শুনেছি। বনের অনলে হাতে ধরি খাই, ও বলো রাম। বনের অনল হাতে ধরে খায়, ও বলো না। বনে গিয়া কাছে ওঠে, ধেনুর আগে আগে ছোটে। ধরি হরি বনে ধরি। গিয়া গাছে ওঠে, ধেনুর আগে আগে ছোটে। বাৎসল্য প্রেমটা দেখুন। বলতেন আমার ছেলে গিয়ে গাছে ওঠে, আমার গোপাল আবার ধেনুদের আগে আগে ছুটে ছুটে যায়। কত চঞ্চল, ওকে বুঝি আমি পারি না। বনে গিয়া গাছে ওঠে, ধেনুর আগে আগে ছোটে। বনে গিয়া গাছে ওঠে, ধেনুর আগে আগে ছোটে। তুমি কি আঁটিতে পারো তাই, ও বলো রাম। তুমি কি রাখিতে পারো তাই, ও বলো না। তুমি কি করে পারবে এত চঞ্চল ছেলেকে? মা তুমি ভয় করো না, আমি তো রয়েছি। তুমি এবার ভাই কানাইকে সাজিয়ে দাও। এই যে বাৎসল্য প্রেম, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাতা যশোমতী চোখের জলে সাজাচ্ছে। আজ কাঁদিয়া সাজায় নন্দরানী। ধরি হরি ধরি। আজ কাঁদিয়া সাজায় নন্দরানী। গোপালকে কিভাবে সাজাবেন ভগবান জ্ঞান নয়, প্রথম থেকে বলছি। ছেলে আজ কাঁদিয়া চোখে জল সাজাই নন্দ রানী। আজ কাঁদিয়া সাজায় নন্দরানী। দেরি হলো দরবানে, সারা বহে দুনয়নে। ওগো হেরি হলো, হেরি হলো ধর পানে। হলো ধর পানে, ধারা বহে দুনয়নে। হাসে রানী নয়নের জলে। ওগো ভাসে রানী নয়নের জলে। প্রথমে কি পরিয়ে দিলেন দেখুন গোপালকে সাজানো। অলোকাতি লোকা ভালে, বনমালা দিল গলে। ধরি ওই অলোকা তিলকা ভালে, বনমালা দিল গলে। ওই চরণেতে মা পরালো নবু। ওই চরণেতে পরালো নবু। অলকা তিলকা, এই যে তিলক আর অলকা মানে তার পাশে একটা ছোট্ট করে কালো বিন্দু। ভগবানের কপালে যে তিলক থাকে সেই তিলকটার নাম কি? মদন তিলক। এই তিলক এলো কোথা থেকে? আমরা তো তিলক পড়েছি, এটা বৈষ্ণবীয় তিলক। হ্যাঁ, যার যেমন ঘরের, নিত্যানন্দ ঘরের, গদাধরের ঘরের, যারা যে ঘরের দীক্ষিত তারা সেই ঘরে তিলক করবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কপালে যে তিলক, এই তিলকের নাম হলো মদন তিলক। মদনকে, মদন হলো কামদেব, কামকে জয় করা প্রতীক এই তিলক। সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎকে সৃষ্টি করবার জন্য মন থেকে সৃষ্টি করেছিলেন কামদেব মদনকে, রূপ দিলেন। বললেন মদন তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে। পিতা কি করে প্রজা সৃষ্টি করব? এই যে আমি তোমাকে 5টি বাণ দিলাম, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই বাণের কাজ কি? এই বাণ যদি পুরুষকে নিক্ষেপ করো পুরুষ ধাবিত হবে নারীর দিকে, নারীকে নিক্ষেপ করলে নারী ধাবিত হবে পুরুষের দিকে। কামদেব মনে মনে ভাবছেন রণক্ষেত্রে যাব, কিন্তু তার আগে একটু বাণগুলো পরীক্ষা করে নি। প্রথম বাণটি নিক্ষেপ করলেন পিতা ব্রহ্মাকে।
ব্রহ্মা কাম জ্বরে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হলেন আর অভিশাপ দিলেন, মদন এই জগতে সব থেকে পাপ কাজ তুই আমাকে দিয়ে করালি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, মহাদেবের রসানলে তুই ভস্ম হয়ে যাবি। ব্রহ্মাকে জয় করেছেন। এবার যেই না ভোলানাথের সামনে এসে দাঁড়ালেন, ভোলানাথের তৃতীয় নয়ন থেকে মদন পুড়ে ছাই হয়ে গেল। তৃতীয় নয়ন। মদনের স্ত্রীর নাম হলো রতি। স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য, ভোলানাথকে সন্তুষ্ট করবার জন্য তপস্যায় মগ্ন হলেন। বাবা আমার পাগলা ভোলা না দেখেই বর প্রদান করে বললেন, তুমি সতী প্রতিব্রতা রমণী হও। তারপরে দেখছেন রতি তো বিধবা, তোমার স্বামী কোথায়? ওই যে তোমার চরণতলে ছাই হয়ে পড়ে আছে মদন। কিন্তু আমি যেহেতু বর প্রদান করেছি, তোমার স্বামীর প্রাণটা ফিরিয়ে দিচ্ছি, কারণ পতি না থাকলে তো সতী হওয়া যায় না। হ্যাঁ, প্রাণটা ফিরিয়ে দিচ্ছি, দেহ দিতে পারবো না। সেদিন থেকে মদন হলো বিতনু। এবার বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে যেই না এক একটা বান গোবিন্দের দিকে নিক্ষেপ করছে, বানগুলো মালা হয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে। মদন শেষ বানটি যেই না নিক্ষেপ করতে গেলেন, ধনুকটা ভেঙে গেল, মদন ধনুক। ভাঙা ধনুক নিয়ে মদন বৃন্দাবন ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। গোপীরা ডেকে বলল, মদন ফিরে এসো, ফিরে এসো, কোথায় চললে? আমি বৃন্দাবনে অহংকারে মত্ত হয়ে গোবিন্দকে জয় করতে এসেছিলাম, পরাজিত হয়েছে। মদন, বৃন্দাবনে তুমি যখন এসেছো নিশ্চয় কিছু না কিছু তুমি লাভ করবে, কিছু না কিছু পাবে। যাও গোবিন্দ চরণে গিয়ে ক্ষমা চেয়ে নাও। গোবিন্দ চরণে তুমি যদি ক্ষমা চাইতে পারো, তুমি কিছু নিশ্চয়ই পাবে। যেই না মদন গোবিন্দ চরণে লুটিয়ে পড়ল, ভগবান বললেন, মদন তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার বৃন্দাবনে আশ্রয় হবে না, তুমি আর কোনোদিন বৃন্দাবনে এসো না। কিন্তু তোমাকে তো প্রজা সৃষ্টি করতে হবে, তাই তোমাকে একটি বান আমি ফিরিয়ে দিলাম। মদন বানটি ফিরিয়ে দিলেন। আর বাকি যে 4টি বান কি করলেন? তিলক রূপে ধারণ করলেন। গোবিন্দের তিলকের নাম হলো মদন তিলক। মাতা যশোমতী কোন মালা পরিয়ে দিলেন? বনমালা দিল তারে গলে। বনমালা দিল তারে গলে। আচ্ছা, বনমালা বনফুলের নয়, বনমালা। মাতা যশোমতী পরাতেন বনমালা, অর্থাৎ গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত যে মালা সেটাকে বলা হয় বনমালা। আর রাধারানী পরাতেন বজন্তী মালা। সিনেমার আর্টিস্ট আছে না, দেহ রেখেছেন বজন্তী মালা। তার মানে 5 প্রকার, হ্যাঁ 5 প্রকার ফুল দিয়ে যে মালাটা সৃষ্টি হয়। রাধারানী যে মালা গাঁথতেন, বিনি সুতোর মালা, পাপড়ির সঙ্গে পাপড়ি পুড়িয়ে প্রতিটি পাপড়ির মধ্যে কৃষ্ণ নাম লিখে দিতেন, সেটা হলো বৈজন্তী মালা। ওই বনমালা দিল তারে গলে, ওই বনমালা দিল তারে গলে। আবার চরণেতে পরালো নবু। ধরি হরি ধরি মা চরণেতে পরালো নূপুর। এবার চরণে নূপুর পরিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণের নূপুরটা একটু বড়। দুটো নূপুরের মধ্যে বাম চরণের নূপুরটা একটু বড়। কেন বড়? এই নূপুর দুটো কে? সাধু ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণ পায় না, নূপুর দুটো ভগবানের চরণ লাভ করলো কি করে? বিশ্বা বসু আর তার শিষ্য হলেন কর্ণমুনি। এই কর্ণমুনি গুরুদেবের পদসেবা করছেন, কিন্তু অন্য মনস্ক হয়ে। দেখবেন যে কাজটা আমরা মন দিয়ে করি না, সেই কাজটা কিন্তু ভালো হয় না। এখন আপনারা এখানে কীর্তন শুনছেন, মনটা যদি বাড়িতে থাকে তাহলে ঠিক মতো সেবা হলো না, ব্যাঘাত হলো। এই কর্ণমুনি গুরুদেবের পদসেবা করছেন, কিন্তু মনটা রয়েছে অন্যত্র। অন্য মনস্ক অবস্থায় যখন পদসেবা করছেন, নখের আঁচড় লাগলো গুরুদেবের চরণে, রক্তপাত হলো। কর্ণ, তুমি সেবা করছো,
আর মন তোমার অন্যত্র। তুমি তো ভেকের পরিচয় দিলে। ভেক মনে হচ্ছে ব্যাং। ব্যাং দেখবে পুকুরে ধারে বসে বসে কলকল কলকল করে ডাকে, আর বিশুদ্ধ সর্প সেই ডাক শুনে তার কাছে আসে। কেন? ওখানে ব্যাংকটা রয়েছে, খাবো দিয়ে। ব্যাংক বুঝতে পারে না যে তার মৃত্যু কাছাকাছি, সে ডেকেই চলে, সাপের পেটে যায়। তুমি ভেকের আশ্রয় নিয়েছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ভেক জনি প্রাপ্ত হবে। গুরুদেবের অভিশাপে কর্ণমুনি হলো ব্যাং। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন। লঙ্কা রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। ভগবান রামচন্দ্র হাস সীতা বলে কাঁদছেন। ধনুকের উপর ভর দিয়ে এভাবে কাঁদছেন। চোখের জল ধনুকের গা বয়ে মাটিতে পড়ে লাল হয়ে যাচ্ছে। দূর থেকে দেখতে পেলেন, ভাই লক্ষণ দাদা ধনুকটা তোলো দেখি। যেই না ধনুকটা তুলেছেন, দেখছেন সেই ভেক মানে ব্যাংকটা চাপা পড়ে আছে। ভগবান রামচন্দ্র ব্যাংকটাকে হাতে নিয়ে বলছেন, কি রে তুই আমার ধনুকের টোকা চাপা পড়েছিস, তুই আমায় ডাকলি না কেন? প্রভু, যখন আমাদেরকে সাপ ধরে ভক্ষণ করে তখন তোমাকে ডাকি, আজ আমি তোমারই ধনুকের টোকায় চাপা পড়ে আছি, কাকে ডাকবো প্রভু? তোর শেষ ইচ্ছা কি? গুরুদেবের ইচ্ছাই হলো আমার শেষ ইচ্ছা। বিশ্বাবসুর কাছে ভগবান গেলেন। বিশ্বাবসু বললেন, যদি কিছু দিতে হয় আমাদের গুরু শিষ্যকে এক জন্মের জন্য তোমার চরণ তলে ঠাঁই দাও। ঠিক আছে, আগামী দাপর যুগে তোমরা গুরু শিষ্য আমার চরণদের নুপুর হয়ে যাবে। বাম চরণের নুপুর গুরুদেব একটু বড়, ডানটা তাই একটু ছোট, তাই চরণেতে পরালো নব। আমার চরণেতে পরালো এবার গোপালের হাত ধরে বলয়ের হাতে সমর্পণ করে বললেন, শ্রীরামের হাতে সমর্পণ করে বললেন, শ্রীরাম রে, আমার গোপালকে তোরা বনের মাঝে নিয়ে যা, দেখবি যেন দূর বনে না যায়। এবার কি করলেন? যাবটের পথে ধেনু চালাইয়া দিল কেন? 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 হই হই বলে ছুটিল, হই হই বলে ছুটি যায়, হই হই বলে ছুটিল, হই হই বলে ছুটিল। সবাই নৃত্য করতে করতে গোষ্ঠে চললেন, জয় গিরিধারী লাল, জয় মদন গোপাল, মদন গোপাল, জয় জয় গিরিধারী, জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল, মদন গোপাল, হরি হরি হরি, মদন গোপাল, জয় জয় গিরিধারী লাল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় গোপাল, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, গিরিধারী লাল, জয় গিরিধারী লাল, গিরিধারী লাল, জয় জয় মদন গোপাল, জয় মদন গোপাল, জয় জয় গিরিধারী লাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। ভগবান আমার গমন গোষ্ঠে গেলেন।